চারপাশে যখন হাজারো না ফেরার গল্প, সন্তানহারা বাবা মায়ের আর্তনাদের স্বরও যখন অনেকটাই মিলিয়ে গেছে, ঠিক তখন ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরে গেছে 12 বছরের নাভিদ। 97 দিন আগে মৃত্যু যাকে ছুঁয়ে গিয়েছিল, আজ সে ফিরেছে জীবনের আলোয়। মাইলস্টোন ট্র্যাজেডির পর যখন হাসপাতালের বিছানায় ছটফট করতে করতে চলে গেছে অনেক ক্ষুদে প্রাণ, তখন নাভিদের বাবা মাও পাচ্ছিলেন না আশার আলো। কিন্তু অসীম সাহসী এই শিশুর জীবনী শক্তি তাকে ফিরিয়ে এনেছে মৃত্যুর দুয়ার থেকে। নাভিদ বলল যে আম্মু তাড়াতাড়ি আসো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জ্বলছে। ওই অবস্থায় শুধু ওখানে পাগলের মতো কান্নাকাটি করতেছিলাম। 97 দিন যে জার্নিটা গেছে, এটা আসলে খুব কঠিন। সবার দোয়া, ডাক্তারদের চেষ্টা, এগুলো ছাড়া আমি মনে হয় না আমার ছেলেকে কাছে পেতাম। আমার বাচ্চার এরকম সিচুয়েশন থেকে বাইরে আসাটা একটা সৃষ্টিকর্তা উইলিংনেস ছাড়া সম্ভব না। সেদিনের বিমান বিধ্বস্তের ঘটনায় 7ম শ্রেণীর শিক্ষার্থী নাভিদের শ্বাসনালী সহ শরীরের 45% পুড়ে যায়। চিকিৎসকরা জানান 36 বার কাটাছেঁড়া করতে হয়েছে এই ছোট্ট শরীরে, তবু পরাস্ত হয়নি তার অদম্য মনোবল। আমি যখন ওর কাছে গেলাম, ও তখন সাথে সাথে গিয়ে আমার হাতটা চেপে ধরছে। তো ওর একটা বক্তব্য ছিল যে স্যার আমি কি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। 3 টাইমস ভেবেছি পেশেন্ট বোধ আর সার্ভাইভ করানো যাচ্ছে না। তার 2 হাত, ব্যাক, বাটক এবং তার সাথে ইনহেলেশন ইনজুরি ছিল। এই পেশেন্টকে 36 বার অপারেশন থিয়েটারে ঢুকাই দিয়েছে। মাইলস্টোন দুর্ঘটনায় আহত আরও 5 জন এখনও চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন খুব শিগগিরই বাড়ি ফিরবেন তারাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।